সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর, যে মহান সত্তা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আমাদের উপস্থিতির তৌফিক দিলেন। সে মহান সত্তার দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আরও একটু জোর আওয়াজে মুহাব্বতের সাথে আকীদাতের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত বাদাল আসর থেকেই হযরত উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। মাহফিলের একদম শেষ পর্যায়ে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখেই তাঁর কালামে মাজিদের সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে ছোট্ট একখানা হাদিসও পড়েছি। তেলাওয়াতকৃত কোরআনে পাকের আয়াত এবং পঠিত হাদিসকে সামনে নিয়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের খেদমতে আজকে আলোকপাত করব। আপনারা দোয়া করেন যাতে করে মহান আল্লাহ পাক আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ আজকে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব জরুরি দ্বীনি আলোচনার তৌফিক দান করেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, যে বিষয়টা নিয়ে আলোকপাত করব সেটি আজকে আমাদের বাংলাদেশে একটা বহুল আলোচিত বিষয়। আমরা তো গ্রামগঞ্জের মানুষ, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত না, তারা বর্তমান পৃথিবীর অনেক খবর থেকেই দূরে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত তারা বর্তমান পৃথিবীর কোথায় কি ঘটতেছে সবচেয়ে আগে তারা খোঁজটা পায়। তো গ্রামগঞ্জের মানুষ, আমার ধারণা মোতাবেক অধিকাংশ মানুষ সোশ্যাল মিডিয়ার সাথে ওইভাবে অতপ্রত জড়িত না। কমপক্ষে একটা আওয়াজ তো আপনাদের কানে পৌঁছিছে যে মুসলমানদের প্রাণাধিক প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে ফ্রান্স রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। এমনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি ব্যক্তিগতভাবে পৃথিবীতে অনেকবার হয়েছে, কিন্তু কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানবতার নবী, নবীদের নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এই মানুষটার ব্যঙ্গচিত্র রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পৃথিবীতে এই প্রথম। শুধুই যে কেবলমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করেই মুসলমানদের ঈমান, মুসলমানদের দ্বীন, মুসলমানদের দিলের উপরে আক্রমণ করেছে তা না, কেন যেন উপর্যুপরি আল্লাহ পাকের দ্বীনের উপরে আক্রমণ প্রতিনিয়তই প্রায় চলতেছে, কখনো এদেশে কখনো বিদেশে। বিদেশের কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো কাফের, তাদের দ্বারায় যদি আল্লাহ পাকের দ্বীন আক্রান্ত হয় এটি অনেক ক্ষেত্রেই মেনে নেওয়া যায়, কিন্তু মুসলমানের দ্বারায় যদি আক্রান্ত হয় আল্লাহর দ্বীন, এটিও কি মেনে নেওয়া যায়? এটি কখনোই মেনে নেওয়া যায় না। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দেব এবং সে মেসেজের সলিউশন আপনাদের খেদমতে পেশ করব। বাংলাদেশের
স্বাস্থ্য বিভাগের একজন, জনস্বাস্থ্য ইনস্টিটিউট এর প্রধান ডাক্তার আব্দুর রহিম। উনি যেহেতু উনি একটা ডিপার্টমেন্টের প্রধান, আর আল্লাহ পাকের পয়গম্বর হাদিস শরীফের ভিতরে স্পষ্ট বর্ণনা করেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই গার্ডিয়ান, তোমাকে তোমার অধীনস্থ লোক সম্পর্কে পরপরে জিজ্ঞেস করা হবে। আমরা প্রত্যেকেই জিম্মাদার, কমপক্ষে আমি আমার ফ্যামিলির জিম্মাদার। সবচেয়ে বড় জিম্মাদার এদেশে রাষ্ট্রীয় ক্ষমতা যার হাতে, সে আমাকে আমার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করা হবে আখিরাতে। প্রধানমন্ত্রীকে এবং প্রেসিডেন্টকে পুরা দেশের মানুষ সম্পর্কে জিজ্ঞেস করা হবে আখিরাতে। কথাগুলি কিন্তু ভালো করে বুঝতে হবে। আমি রায়গঞ্জের মানুষ, আপনাদের ছেলে বা ভাই বা ভাতিজা, কিন্তু আপনাদের কাছে ওয়াজ করতে কম আসি কেন? কারণ আপনারা কোন জাতীয় ওয়াজ শুনতে রুচি বোধ ভালো লাগে এটা আমার জানা আছে, ওই জাতীয় ওয়াজ আমি করতে পারি না। আমি এখানে আসার পরে আমার ছাত্র বলছে যে হুজুর, লোকেরা বলছে যে হুজুর তো শুধু পেছল পেড়ে চলে যাব, একটু ওয়াজ করতে বলো। তার মানে মোটামুটি বুড়ো হয়ে গেলাম, আমি আমার এলাকার মানুষকে বুঝাইতে পারলাম না ওয়াজ কোনটা আর পেছাল কোনটা, এটাই বুঝাইতে পারলাম না। এটা আমাদের ব্যর্থতা। একটু পেছালি শুনেন, গুরুত্বের সাথে শুনবেন। ওয়াজ তো অনেক শুনছেন, আরো শুনবেন, আজকে একটু পেছালি শুনেন, ভালো করে শুনেন। দেখেন তো মজা ওগুলার চাইতে কম না বেশি, দরকার ওগুলার চাইতে কম না বেশি। সেটা হলো, তাহলে প্রতিটি মানুষকেই তার অধীনস্থদের সম্পর্কে আখিরাতে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। সেই থেকেই হয়তো ওই ডাক্তার সাহেব চিন্তা করলেন, তারপর উনি তো ডাক্তার, উনি ওনার অধীনস্থদের সম্পর্কে একটা নোটিশ দিলেন যে আমার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে যারা চাকরি করবা, চাকরি চলাকালীন টাইম, ডিউটি চলাকালীন টাইম মোবাইল ফোন বন্ধ রাখবা বা সাইলেন্ট করে রাখবা। 2 নাম্বার, মুসলিম পুরুষ যারা এখানে চাকরি করো তারা অফিস টাইমে বিশেষ করে অবশ্যই তাদের পরনের কাপড়টা যেন টাকনুর উপরে থাকে, টাকনুর নিচে কাপড় পরতে পারবা না। 3 নাম্বার মশওয়ারা দিলেন যারা নারী, তাদেরকে বললেন তোমরা তোমাদের পরনের কাপড়টা টাকনুর নিচে পড়তে হবে। এটা কেন বললেন? আমরা তো ছোটবেলা থেকেই দেখে আসতেছি মেয়েদের পরনের কাপড়টা একদম জমিন পর্যন্ত হয়, পায়ের পাতা পর্যন্ত হয়। কিন্তু ইদানিং কালে নতুন এক পায়জামা বের হয়েছে, তার নাম প্লাজো। অন্য পায়জামা তো ঠিক আছে, ফ্লোর টাচ হবে, ফ্লোর টাচ, কিন্তু প্লাজোর সুন্নত হলো মেস পোশাক। প্লাজো বুঝেন কি বাবা? এই যে বেশি মানে এক পায়জামার মধ্যে, পায়জামার এক পায়ের মধ্যে আর পুরো ফ্যামিলি ডুববো, এটা হলো প্লাজো। এটা আবার ফ্লোর টাচ করলে হয় না। ফ্লোর টাচ বুঝতেছেন কি? মানে পায়ের পাতা পাতা, এটা আবার পাতা পাতা হয় না, এটা হলো মানে উপরে উঠায় রাখে, এটা এখন পরে। তো উনি বললেন মুসলিম নারী যারা, তারা এভাবে পড়তে পারবা না। এরপরে বললেন মুসলিম যারা, তারা এখানে যখন আসবে তখন হিজাব পরবে, জিলবাব পরবে। এই বক্তব্য আর নোটিশ আগের দিন দিয়েছে, পরের দিনই তার বিরুদ্ধে তুলকালাম শুরু হয়ে গেছে। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, শামসুদ্দিন নাম, সে বলল একটা কি বলে সাংবাদিকদের সাথে সে কথা বলতে গিয়ে সে বলে ফেলল যে টাকনুর নিচে কাপড়, মেয়েদের জিলবাব আর হিজাব, এগুলি পড়ার যে বক্তব্য উনি দিয়েছেন তাতে মনে হচ্ছে উনি তালেবানি পদ্ধতি দেশে চালু করতে চান। জঙ্গিবাদী, তালেবানি, জামাতি সিস্টেম চালু করতে চান।
অবসরপ্রাপ্ত বিচারপতি রঙিন স্বপ্ন দেখতেছে, রঙিন স্বপ্ন। ও চিন্তা করতেছে হয়তো বা লম্বা টাইম পর্যন্ত কোন দলের দালালি করছে, কিন্তু ভালো কোনো চেয়ারে তাকে বসতে দেওয়া হয় নাই। সে ভাবতেছে ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলতে পারলেই তো উন্নত মানের একটা চেয়ার পাবো। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শুধু খামারগাতি বলতেছি না। ঢাকার রাজধানীর সেন্ট্রাল মসজিদে এই বক্তব্য দিয়েই আসছি আমি, এবং বাড়িতেও যাই নাই বক্তব্য নিয়ে আপনাদের এখানে ডাইরেক্ট আসছি, বাড়িতে কিছু রেখে আসিনি। সুজা ঢাকার থেকে জুমার নামাজ পড়ে আপনাদের এখানে আসছি। আল্লাহর দ্বীন আর ইসলামকে আক্রমণ করে সে যত বড় ক্ষমতাশালী হোক, আপাতত বাংলাদেশের চেয়ার আর পাওয়ারে বেশি দিন থাকা কারো কপালে হয় নাই, অতীতে আগামীতেও হবে না। ও তো নতুন চেয়ার খুঁজতে যাইতেছে, ও তো নতুন চেয়ার খুঁজতে যাচ্ছে। মুহতারাম হাজরিন, ঠান্ডা মাথায় কথা বুঝবেন। উলামায়ে কেরাম বর্তমান সময়ে আমাদের দেশে কি পরিমাণে প্রয়োজন, এটা কিছুক্ষণ পরেই বুঝে আসবে। মুহতারাম হাজরিন, তার এই বক্তব্য এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ওনার যে নোটিশ, এই দুইটার উপরে আমি একটু আপনাদের খেদমতে পর্যালোচনা করতে চাই। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান উনি তার অধীনস্থ লোকদেরকে যে নোটিশটি করেছিলেন, ঠান্ডা মাথায় আপনারা বলেন তো দেখি, উনি যেই কাজগুলি করতে বলেছেন এটার কোনো একটাও কি বাংলাদেশের সংবিধান বিরোধী? একটাও কি সংবিধান বিরোধী? সামাজিক অথবা রাষ্ট্রীয় কোনো সমস্যা? প্রথমটাই ধরি, মোবাইল ফোন ব্যবহারের বিষয়টা। উনি যেটা বলেছেন, উনি তো একটা সাংঘাতিক সত্য, বাস্তব এবং জনকল্যাণকর একটা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কারণ আমরা অনেক সময় সরকারি অনেক অফিসে গিয়ে দেখি সরকারি কর্মচারীরা মোবাইল ফোন টিপতে ব্যস্ত আছে, যারা ওখানে যারা যায় তাদের সাথে কথা বলার টাইম তাদের হয় না। অথচ সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে সবগুলার বেতন এদেশের রিক্সা চালকের ঘাম ঝরা টাকা দেওয়া হয়, সিএনজি চালকের ঘাম ঝরা টাকা দেওয়া হয়, এদেশের তৃণমূল পর্যায়ে কৃষকের টাকা দেওয়া হয়। আমার ট্যাক্স, আমার ভ্যাট, আমার আয়কর, আমার ইনকাম ট্যাক্স, এগুলি দিয়েই প্রাইম মিনিস্টার থেকে শুরু করে নিয়ে চৌকিদার পর্যন্ত এদের বেতন সরকার তার নিজের কোনো ফান্ড, নিজস্ব কোনো নিজের প্রত্যেক কোনো সম্পত্তি থেকে দেয় না, জনগণের সম্পদ থেকেই এদের ব্যয় এবং বেতন করা হয়, ব্যবস্থা করা হয়। আর আমরা যখন যাই তখন তারা ফোন টিপতে ব্যস্ত থাকে। উনি বলেছেন যতক্ষণ কর্মরত থাকো ততক্ষণ ফোন সাইলেন্ট বা বন্ধ। এটা কি দেশ আর জাতি আর জনগণের অকল্যাণকার কথা বলেছেন? এতো জনগণের পক্ষে বলেছেন, দেশের পক্ষে বলেছেন। এরপরেও আপনারা হয়তো শোনেন নাই, মন্ত্রণালয় থেকে তার কাছে চিঠি গেছে, তাকে শোকজ করা হয়েছে এবং তার পদস্খলন হয়েছে, তাকে ডিমোশন দেওয়া হয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ওনার মতো ভালো মানুষ যদি আমাদের দেশের প্রতিটা সেক্টরে বসে 10 বছরের ভিতরে বাংলাদেশ সিঙ্গাপুরে পরিবর্তন হয়ে যাবে। সব জায়গায় দুর্নীতিদের আখড়া। বাংলাদেশ থেকে 10-15 বছরে যেই পরিমাণে টাকা সুইস ব্যাংকে পার করা হয়েছে, ও টাকা থাকলে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে মানুষ কখনো অর্ধহার আর অনাহারে থাকার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজরিন, এখনো দেখেন কত মানুষ কত কষ্টে আছে, এখনো দেখেন। আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রেখেছেন। কুড়িগ্রামের দিকে গিয়ে দেখেন,
লালমনিরহাটের দিকে গিয়ে দেখেন, আমরা তো আলহামদুলিল্লাহ রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ, সারা বাংলাদেশের কওমি উলামা বক্তাদের যে প্ল্যাটফর্ম, এটার তো আমি কেন্দ্রীয় চেয়ারম্যান। আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে ত্রাণ দিতে গিয়েছি। পঞ্চগড় পর্যন্ত গিয়েছি ত্রাণ দিতে। পঞ্চগড়ে সেখানকার জেলা প্রশাসক, এরপরে মেয়র, এরপরে উপজেলা চেয়ারম্যান, আরো অনেক নেতৃবৃন্দ এসে আমাদেরকে সত্যিকার অর্থে তারা আমাদেরকে সম্মানিত করেছেন এবং তারা আমাদেরকে বলেছেন, আপনারা সে ঢাকা থেকে এসেছেন আমার অঞ্চলের অসহায় মানুষদেরকে সহযোগিতা করতে, আমরা আপনাদের এই ভালোবাসা কোনোদিন ভুলব না। যতবার আপনারা আসবেন ততবার আমরা আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ আপনারা আবারও আসবেন। আমি নিজে দিয়েছি। কত মানুষের দুঃখ আর করুণ কাহিনী শুনলে চোখ থেকে পানি ঝরবে। মুহতারাম হাজরিন, সেদিকে যেতে চাই না। আমার কথা হলো, ওই ভদ্রলোক যে বক্তব্যগুলি দিয়েছিলেন তার একটু বিশ্লেষণ করাই আমার আজকের টার্গেট। উনি দ্বিতীয় নম্বর কথা বলেছেন, পুরুষেরা টাকনুর উপরে কাপড় পরবে। বলেন তো দেখি, পুরুষ যদি টাকনুর উপরে কাপড় পরে তাতে ওই অফিসের কি ক্ষতি? কথা বলেন, কোনো ক্ষতি? রাষ্ট্রের কোনো ক্ষতি? অর্থনৈতিক কোনো ক্ষতি? সামাজিক কোনো ক্ষতি না, বরং টাকনুর উপরে কাপড় পরলেই লাভ, টাকনুর নিচে কাপড় পরলেই দুনিয়াবি ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পরনের কাপড়টা টাকনুর উপরে রাখো। কেন? লাভ কি? নবীজি বলেন, ফাইন্নাহা আবকা ওয়া আতকা। দুইটা ফায়দা হবে। একটা হলো টিকবে বেশি দিন। নবীজি প্রথম দুনিয়ার লাভের কথা বলছেন। আপনি যদি লুঙ্গি শেষটায় পরেন তাহলে বাড়ি লেগে ফেটে যায় না? নিচে ফেটে যায় না? ফেটে যায়। যদি আপনি নামাজি হন তাহলে শেষটায় গেলে ওই লুঙ্গি দিয়ে নামাজ পড়া, কথা বলেন না কেন? দুপুর পর্যন্ত আপনি ঘুরলেন, শেষটায় নিলেন কাপড়টা, তাহলে এটা দিয়ে নামাজ হবে না। তাহলে এটা এক ঝামেলা। বেশি বেশি ময়লা হবে, ঘন ঘন ধুইতে হবে, সাবান ব্যয় হবে, অর্থনৈতিক সমস্যা হবে। খুব ঘন ঘন ছিঁড়ে যাবে, ফেটে যাবে, অল্প দিনের ভিতরে আরেকটা কিনতে হবে, অর্থনৈতিক সমস্যা হবে। আল্লাহ পাকের রাসূল বললেন, তুমি এটাকে উঁচু করে পড়ো। এ পুরুষ, তোমরা এটাকে উঁচু করে পড়ো। কেন? এটা অনেক দিন টিকবে। আল্লাহ পাকের রাসূল তো বলেছেন লুঙ্গি টেকার কথা, আর আজকের বিজ্ঞানীরা কি বলতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে টাকনুর উপরে কাপড় পরতে বলেছেন। কেন বললেন? এ নিয়ে স্বাস্থ্য বিজ্ঞানীরা গবেষণা করার পর অনেক তথ্য দিয়েছে। তার মধ্যে একটা তথ্য হলো, মানুষের গিরার ভিতরে, টাকনুর ভিতরে এক প্রকারের হরমোন থাকে, হরমোন। এই মানুষের জীবন চলতে অনেক রকমের হরমোন লাগে। এক প্রকারের হরমোন যেটা মানুষের যৌন শক্তির জন্য বড় ফায়দা। এটার জন্য আলো এবং বাতাসের দরকার। যেই সমস্ত মানুষগুলি টাকনুর উপরে পুরুষেরা কাপড় পরবে, তাদের ওই হরমোন যথাযথ থাকবে, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ পাক তার যৌবন শক্তি দান করবে। আজকে তাম দুনিয়াতে কি হিন্দু, কি বৌদ্ধ, কি মগ, কি চারাল, সবাই এখন দাড়ি রাখা শুরু করে দিয়েছে। আপনারা কি মনে করেন নবীজির সুন্নত হিসেবে রাখতেছে? দুনিয়ার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, দাড়ি চাচতে গেলে এর কারণে মানুষের শরীরে ক্যান্সারের আক্রমণ বাড়ে, সম্ভাবনা বাড়ে, চোখের দৃষ্টিশক্তি এটা হ্রাস পায়, দৃষ্টিশক্তি কমে যায়। ভুরু প্লাগ শরীয়তে নিষেধ আছে, ভুরু প্লাগ করা। আজকের বিজ্ঞানীরা বলতেছে ভুরু প্লাগ করতে গেও না। কেন? ভুরুর ভিতরে কিছু ভুরু এমন থাকে যেগুলাকে প্লাগ করতে গেলে স্বাস্থ্যের তো সমস্যা হবেই, কোনোটার সাথে একজন মানুষের জীবনের সম্পর্ক আছে, মৃত্যু হতে পারে। আমার রাসূল 1400 বছর আগে, 1500 বছর আগে এটাকে হারাম করে দিয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, নবীজি বললেন ওয়া আতকা। আরেকটা বড় জিনিস যেটা ছাড়া একজন মানুষের, মুসলমানের কোনো দাম নাই আল্লাহর কাছে, সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। যে মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই, ও মানুষটা কুকুর শুকুরের চাইতেও খারাপ।
যার ভিতরে আল্লাহর ভয় আছে, এই মানুষটা হলো নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি। নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি, যার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে। যে মানুষের অন্তরে আল্লাহর ভয় নাই, ওকে হাজার আইন করে দুর্নীতি, অনিয়ম, অবিচার, ব্যভিচার, জিনা থেকে বাঁচানো যায় না। আর যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, রাতের অন্ধকারেও পৃথিবীর সবচেয়ে বড় সুন্দরী মেয়ে তার সামনে আসলেও সে কখনো তার শ্লীলতাহানিও করে না, ধর্ষণের দিকেও যায় না, তার ইজ্জত নষ্ট করে না, তার এই সম্ভ্রম নষ্ট করে না, কখনো করতে পারে না। ওর সামনে হাজার কোটি টাকার বান্ডিল যদি দেওয়া হয়, যার অন্তরে আল্লাহর ভয় আছে, অবৈধ একটা টাকাও নিতে পারে না। মুসলমান ভাইরা নিয়ে আমার কথাগুলা ভালো করে বুঝবেন। তাহলে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান তার অধীনস্থ লোকদেরকে যেই অর্ডার করেছিলেন, তার মধ্যে একটা হলো আসবিল ইসবাল, ইজার যেন না হয়। পুরুষ তোমাদের পরনের কাপড়টা যেন তোমাদের গিরার নিচে না যায়, গিরার উপরে পরনের কাপড় পরবা। বলুন তো দেখি, এই অর্ডারটা কি ওই ডাক্তারের নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যমে আমাদের পর্যন্ত অর্ডার পৌঁছিয়েছে? মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর তো বলেছেন, কিন্তু পয়গম্বরের কথা পয়গম্বরের মুখ থেকে বের হলেও কথাগুলি আল্লাহ পাকের কোরআনে কারীমে আল্লাহ পাক কথাও স্পষ্ট বর্ণনা করেছেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মৌলভী হরগিজ না গুফতে তা না গুফতে মৌলানা, মৌলানা হরগিজ না গুফতে তা না গুফতে মুস্তফা, মুস্তফা হরগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতে তা না গুফতে রব্বুল জলিল। আল্লাহ পাক বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার রাসূল নিজের পক্ষ থেকে ধর্মের ব্যাপারে একটা ওয়াজ করেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, আমার রাসূল যা বলেছে সব ওহী। ওহী কার কথা? একটু জোরে বলেন, ওহী কার কথা? আল্লাহর কথা। কোরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী। পার্থক্য, কোরআনের শব্দ আর মর্ম উভয়টা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, হাদিসের মর্ম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। শব্দগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচিত। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন। তাহলে তোমরা পরনের কাপড়কে টাকনুর উপরে রাখো, এই নির্দেশ দেওয়ার কারণে তার চাকরিচ্যুত হবে, তার ডিমোশন হবে বাংলাদেশে। এটি কখনো কোনো বিবেকবান মানুষ কখনোই মেনে নিতে পারবে না। কারণ এটার দ্বারা রাষ্ট্রের কোনো ক্ষতি নাই, এটার দ্বারা অর্থনৈতিক কোনো ক্ষতি নাই, সমাজেরও কোনো ক্ষতি নাই। এরপরেও যদি এটাকে কোনো মানুষ ভিন্ন চোখে দেখতে চায়, তাহলে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমার মধ্যে আসলে ঈমান নাই, তোমার মধ্যে ঈমান নাই। যদি অর্থনৈতিক ক্ষতি হতো তাহলে কথা বললে যুক্তি ছিল, সামাজিক কোনো প্রবলেম দেখা দিত তাহলে সেখানে কথা বললে যুক্তি ছিল। সামাজিক কোনো ক্ষতি নাই, অর্থনৈতিক ক্ষতি নাই, রাষ্ট্রীয় কোনো ক্ষতি নাই, বরং সমাজের দিক থেকে উন্নত, অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত। এরপরেও শুধু ইসলামী বিধান হওয়ার কারণে এটাকে বন্ধ করতে হবে, আর এই কথা যে বলেছে তাকে ডিমোশন দিতে হবে, এ জাতীয় বক্তব্য দিতে পারে নাস্তিকা, নাস্তিকের দোসর যারা, তারা। এটা কোনো মুসলমান কখনোই এক সেকেন্ডের জন্য অ্যাকসেপ্ট করতে পারে না। কথাগুলো একটু ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন, কথাগুলো একটু ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। আমরা এই জমিনে ইসলাম এবং মুসলমানের পয়গম্বরকে নিয়ে যত আক্রমণ হবে, আমরা সকল আক্রমণের প্রথম জবাব দেব হলো, ওরা যেটাকে অপছন্দ করবে শরীয়তের ওই বিষয়টা আমরা বেশি করে আমল করা শুরু করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আজকের থেকে আমরা এই কবিরা গুনাহটা, বড় ধরনের গুনাহটা করব না। নবীজি বলেছেন, তোমরা পুরুষদের কারো পরনের কাপড় যদি গিরার নিচে যায় তাহলে জাহান্নামের আগুনে পড়বে।
তো বলুন তো দেখি, কাপড় গিরার নিচে দিলে কি এক ওয়াক্ত ভাত কম খাওয়া লাগে? একটু জোরে বলেন। শীতকালে একটু ফায়দা হতে পারে, হুজুর শীত কম লাগে। শীত যদি কম লাগাইতে চান মোজা লাগান, শীত যদি কম লাগাইতে চান মোজা লাগান। পরনেরটা তো উপরের থেকে নিচের দিকে দিলে এত বড় কাপড়টা নষ্ট হবে, ছিঁড়ে যাবে। লুঙ্গির দাম হলো 500 টাকা, মোজার দাম হলো 25 টাকা। গিরার নিচে কাপড় দিয়ে 500 টাকার লুঙ্গিটা ঠিক তো 6 মাস যাচ্ছে, 3 মাস। 25 টাকারটা ব্যয় করে। নারীদের তো ঝামেলা নাই, পারবো তো ইনশাআল্লাহ। প্যান্ট হোক আর পায়জামা হোক আর জুব্বা হোক আর লুঙ্গি হোক, পুরুষের পরনের কাপড়টা থাকবে টাকনোর উপরে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবীজির ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মিছিলে যাবেন, 2 দিন মিছিল করবেন, হুজুরদের সাথে বড় বড় স্লোগান দিবেন, আর পয়গম্বরের সুন্নত থেকে দূরে থাকবেন, এটা রসুল প্রেম প্রমাণিত হবে না। রসুল প্রেম প্রমাণিত করতে চাইলে পয়গম্বরের সভ্যতা আমাকে আমলি জিন্দেগিতে গড়তে হবে। আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের প্রাণাধিক প্রিয় পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করেছেন। যারা হজব্রত পালন করেছেন তারা দেখেছেন কাবা শরীফ থেকে একটু দূরেই আল্লাহর পয়গম্বরের জন্মগ্রহণ করার সেই ঘরটা এখন মাকতাবাতুল মাক্কা মুকাররমা, মক্কা লাইব্রেরি হিসাবে বন্ধুরা আমার দোতলা ঘরটা এখনো আছে। ওই ঘরের ভিতরে পয়গম্বর জন্ম নিলেন, এরপরে ওই জমিনের ভিতরে আল্লাহ পাকের ঘর খানায়ে কাবা। এরপরেও যখন মক্কার মানুষেরা পয়গম্বরের উপরে আক্রমণ করা শুরু করলো, রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আদেশ এসে গেল, পয়গম্বর আপনি মক্কার পবিত্র ভূমি ছেড়ে মদিনার দিকে রওনা করেন, এই জায়গার ভিতরে ইসলামের কাজ করা সুন্দর হবে না, মদিনাতুল মুনাওয়ারায় গেলে ইসলামের কাজ দ্রুত গতিতে আগাবে। বিশ্বনবীজি আল্লাহ পাকের হুকুমে যেই রাত্রে মক্কা ছাড়লেন, উনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন মদিনার দিকে, কিন্তু দিলের ভিতরে খানায়ে কাবার মুহাব্বত আর ভালোবাসায় পয়গম্বর বারবার পিছনের দিকে তাকান আর কাবা ঘরকে ডেকে বলেন, ও আল্লাহর ঘর খানায়ে কাবা, তোমাকে ছেড়ে যেতে আমার মন চায় না, কিন্তু তোমার মাঝের মানুষগুলি তোমার মাঝে আমাকে থাকতে দিল না। বিশ্বনবীজি খানায়ে কাবা ছেড়ে যেতে চাইলে চোখের পানি দিয়ে কাবাকে সম্বোধন করে বলতে বলতে চলে যান মদিনাতুল মুনাওয়ারায়। পয়গম্বর চলে গেলেন, এই খবর পুরো এলাকার ভিতরে যখন শায়ে হয়ে গেল, পয়গম্বরের সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার আগের থেকেই মদিনায় যাওয়া শুরু করে দিয়েছেন। নবীজি চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম নিজেদের ঘর বাড়ি আপনজনকে ছেড়ে চলে গেলেন, কিন্তু প্রত্যেকের অন্তরের ভিতরে মাতৃভূমির মায়া আর মোহাব্বত আছে না নাই? মুসাফির হর কুজা বাশাদ ওতন রায়াদ মিদারাদ, চুবুলবুল বর কফস বাশাদ চমন রায়াদ মিদারাদ। মুসাফির হর কুজা বাশাদ ওতন রায়াদ মিদারাদ, চুবুলবুল বর কফস বাশাদ চমন রায়াদ মিদারাদ। কবি বলেন, মুসাফির পৃথিবীর যেখানেই যাক না কেন বন্ধুরা আমার, যতই আনন্দ পাক না কেন, দিনের কোনো না কোনো একটা অংশে তার ফ্যামিলির কথা মনে পড়ে না? 3 চিল্লায় যায় মানুষ, 2 চিল্লায় যায়। গ্রামগঞ্জের মানুষ যেটা যায় সেটা বলতেছি। বড় লোকেরা 5 দিন 7 দিন 15 দিন 2 মাসের জন্য ট্যুরে যায়, আমেরিকায় যায়, লন্ডনে যায়, উন্নত সিটিতে যায়, দুবাই যায়, আরো কত জায়গায় যায়। ওখানে অনেক মজা, যা চায় তাই পায়। এরপরেও বলুন তো দেখি, অত মজা অত স্বাদ, তারপরেও ঘরের কথা মনে পড়ে না? ঘরের কথা মনে পড়ে। মুসাফির যেখানে থাকুক ঘরের কথা মনে পড়ে। পাখিকে যদি স্বর্ণের খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখেন, স্বর্ণের খাঁচা, এরপরেও পাখির দিলের ভিতরে ওই বাগান, ফুল বাগানের এশক আর মহব্বত আছে না নাই? স্বর্ণের খাঁচার ভিতরে পাখিকে রাখলেও এরপরেও পাখির অন্তরে বাগানের মোহাব্বত, তার প্রতি আকর্ষণ থাকবেই। সাহাবায়ে কেরাম মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছেন, এরপরেও
মাতৃভূমি মক্কাতুল মুকাররমার মোহাব্বত আছে। এমনি তো ভিতরে ভিতরে মাতৃভূমির মোহাব্বত। এরপরে আবার দীর্ঘদিন পরে আল্লাহর পয়গম্বর একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নের কথা যখন সাহাবায়ে কেরামের সামনে বলে দিলেন, নবীগণের স্বপ্ন হলো বন্ধুরা আমার ওহী, ভুল এবং অবাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নাই। সাহাবায়ে কেরামের অন্তর তখন মক্কাতুল মুকাররমার জন্য আরো বন্ধুরা আমার ফেটে পড়লো। এক পর্যায়ে পয়গম্বর 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হজ ব্রত পালন করার জন্য তরবারি খাপের ভিতরে ঢুকায়া মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কার অভিমুখে রওনা করলেন। পথগুলি চলতে চলতে হুদাইবিয়া নামক স্থান পর্যন্ত এলেন। এদিক থেকে কে বা কারা মক্কার পত্তলিক কাফেরদের কাছে মেসেজ পৌঁছায়া দিল, মক্কার মানুষেরা তোমরা নাকের ভিতরে সরষের তেল দিয়ে ঘুমায় যাও, ওই দিক থেকে মুহাম্মদ তার দলবল নিয়ে তোমাদের দেশটাকে দখল করার জন্য অমুক জায়গা পর্যন্ত এসে গেছে। এমনটি খবর তাদের কানের ভিতরে ঢুকলেই তারা সাথে সাথে তেলে বাগুনে জ্বলে উঠলো। বিশ্বনবীর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে সামনের দিকে আগানো শুরু করলো। এই খবর পয়গম্বরের কানে যখন পৌঁছে গেল, পয়গম্বর ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আমরা এখানে অবস্থান করি, ওসমান তুমি একটু আমাদের পক্ষ থেকে মেসেজ নিয়ে মক্কাতুল মুকাররমায় যাও। মক্কায় যখন যাওয়ার পরে তোমার আত্মীয় স্বজন অনেক বড় বড় নেতা, তাদের সাথে কথা বলো, আমরা এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, কেবলমাত্র শুধুমাত্র কয়েকদিন থাকবো, আল্লাহ পাকের ঘর তওয়াফ করব, হজ ব্রত পালন করব, চলে যাব। যুদ্ধের কোনো অস্ত্র নিয়ে আসি নাই, শুধুই তরবারিটা নিয়ে আসছি, কিন্তু তরবারিটাও আমরা খাপের ভিতরে ঢুকায় রাখছি, আমরা বের করব না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাঠায় দেওয়া হলো, ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কাতুল মুকাররমায় যখন ঢুকলেন তখন সন্ধ্যা হয়ে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার বাসায় উঠলেন, তার সঙ্গে কথাগুলি বললেন। উনি বলল, এখন তো আর সম্ভব না, আগামীকাল নেতাদের সঙ্গে তোমাকে বৈঠক করায় দেব। পরের দিন সকালবেলায় যখন প্রস্তুতি নিয়ে যাচ্ছেন, মক্কার সবচাইতে বড় লিডার, যাদের দাপটে বিশ্বনবী পর্যন্ত মক্কাতুল মুকাররমা ছেড়ে চলে গেছেন, এত বড় বড় বন্ধুরা আমার বিগ লিডারদের পাশে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিসকাস করার জন্য বেরিয়ে গেলেন। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছিলেন, তখন ওনার পরনের বন্ধুরা আমার লুঙ্গি, পরনের কাপড়টা ছিল নেসফে সাক পর্যন্ত উঠানো। ওসমান রাদিয়াল্লাহু আনহু পোশাক পরে রাখছেন, ওনার পরনের কাপড়টা এই পর্যন্ত উঠানো। এই হাঁটু এবং পায়ের গিরা, এই দুটার মাঝখানে একটা উঁচা জায়গা আছে না, গোশত, এটাকে বলা হয় নিসফে সাক আরবিতে, ও পর্যন্ত উঠানো। যারা হজ ব্রত পালন করছেন অথবা এমনি মক্কা মদিনায় গেছেন, তারা বলেন আজও মক্কার সভ্যতা হলো জুব্বা পরবে, জুব্বা তাদের জাতীয় পোশাক, কিন্তু এই জুব্বাটা শেষরায় যেতে হবে। যার জুব্বা যত শেষরায় সে তত বড় ভদ্র মানে সে তত বড় প্রভাবশালী। আমাদের দেশে তো এখন সিস্টেম হলো যার প্যান্ট যত সেরা, কথা বলেন না কেন, যার প্যান্ট যত সেরা সে তত বড় মাস্তান, সে তত বড় ভাবওয়ালা, প্রভাবওয়ালা। মক্কা মদিনায় এখন ইউনিভার্সিটিতে পড়ে, মক্কা মদিনার ইউনিভার্সিটিতে, কিন্তু সে যে জুব্বা পরছে ওই জুব্বা এভাবে ধরে নিয়ে যেতে হয়, বুঝলেন না, এভাবে ধরে নিয়ে যেতে হয়, নাহলে হাঁটতেই পারবে না। এখন ইসলাম আসছে তাই যদি এত ঝুলে থাকে, 1500 বছর আগে যখন ইসলাম ছিল না তখন ওদের জুব্বার কন্ডিশন কি ছিল বুঝেন। সেই সময়ের মক্কার মানুষেরা, মক্কা ছাড়া অনারব যারা, আরবিতে আজমি বলা হয়, আরবিতে বলা হয় আজমি, বাংলা হলো অনারব, আরব ছাড়া যারা, এদেরকে তারা মানুষ হিসাবে গণ্য করতে রাজি ছিল না, এদেরকে আনসোশাল মনে করত, অভদ্র, বদ্দু এগুলি বলে গালি দিত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন যে লিডারদের সাথে কথা বলতে, মক্কার সবচেয়ে পাওয়ারফুল বিগ বস, কিন্তু সবার পরনের জুব্বাটা হলো শেষে যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একা। কি রাসূল প্রেম, কি পয়গম্বরের প্রতি মহব্বত, কি ভালোবাসা। আমরাও তো রাসূলের প্রতি ভালোবাসা দেখাই, আমাদেরটাও ভালোবাসা।
আপনারা বলেন তো দেখি, কোনো এক এরিয়াতে যদি সব মানুষ ল্যাংটা থাকে, একজন যদি কাপড় পরে যায়, তাহলে এই শরম না? কাদের শরম? কাপড় যে পরছে তার শরম না যারা ল্যাংটা গেছে তাদের শরম? যে কাপড় পরছে তারই শরম। সব ল্যাংটা, দুনিয়া ধৈর্য ল্যাংটা, শুধু একজন গেছে কাপড়ওয়ালা, তাই বলবে দেখ দেখ এটার সিস্টেম কি। বলবে না? বলবে না? অথচ ল্যাংটা কি আসলেই ভালো? ল্যাংটা তো ল্যাংটাই, কিন্তু সব ল্যাংটার মধ্যে একজন কাপড় পরে গেলে এটা যে কাপড় পরে গেছে তারই আনইজি লাগবে, সে আনইজি ফিল করবে। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কায় জন্মগ্রহণ করা, সম্ভ্রান্ত পরিবারের ওসমান গনি, ওসমান ফকির না, ওসমান গনি। এরপরে উনি গেছেন আজকে কাপড়টা উপরে উঠায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনজন যিনি বড় নেতাদের সঙ্গে ওনাকে সাক্ষাৎকরণের জন্য নিয়ে যাচ্ছেন, পথের ভিতরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনের কাপড়ের দিকে তার নজর পড়ে গেল। মক্কার ওই নেতা ডেকে বলে, ওসমান, তুমি তো দেখি অনারবদের মতো, আজমদের মতো হয়ে গেছো, তুমি তো দেখি গ্রাম্য মানুষের মতো হয়ে গেছো, তুমি কোথায় যাচ্ছ, কাদের সঙ্গে মিটিং করতে যাচ্ছ, তোমার খবর আছে নাকি? তুমি তো আজকে বসতে যাইতেছো মক্কার সবচাইতে চিফ লিডার যারা, তাদের সঙ্গে বসতে চাইলে তো তোমার পোশাক পরিচ্ছদ এবং আদার সাইডটা ওই রকমের হতে হবে। তুমি যেই পদ্ধতিতে লুঙ্গি পরছো তাতে তো তোমাকে ওই জাতীয় চিফ লিডারদের দরবারে নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। কাপড়টা ঝুলায় দাও, ঝুলায় দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর করলেন? পুরা মক্কা পয়গম্বরের বিরুদ্ধে। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একা গেছেন পয়গম্বরের পক্ষে তাদের সঙ্গে কথা বলার জন্য। এরপরেও কি বললেন? উত্তর করলেন, আআতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। কি বলো নেতা? আমি আমার হাবিব, আমার দোস্ত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত, আমি তোরে দেখেছি পয়গম্বরকে এভাবে কাপড় পরতে। এইভাবে কাপড় পরলে যদি তোমাদের কাছে আনসোসাল হয়, আমার স্পষ্ট বক্তব্য হলো, তোমাদের ওই সমস্ত চিফ লিডার যারা আছে, ওই সমস্ত আহমকদের কারণে আমি আমার পয়গম্বরের সুন্নত 1 মিনিটের জন্য ছাড়তে পারবো না, পারি না। আল্লাহু আকবার বলেন। এই যুবক, অত সহজে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাওয়া যায় না। শুধুমাত্র কেবলমাত্র মসজিদে জামাতের কাতারে দাঁড় হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লেই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়, অত সহজ না। মুহতারাম হাজিরিন, জান্নাতের সুসংবাদ পেতে চাইলে তুমি একটা নরমাল ঘর সরকার দিতে চাইলে তোমাকে সরকারি দল করতে হয়। সরকারের ইসের উপরে কি বলে, তাদের কি বলে, প্রতীকের উপরে সিল মারতে হয়, তাদের মিটিং এ যেতে হয়, তাদের সমাবেশে যেতে হয়। তোমাকে দিয়েছে যেই টিন দিয়ে ঘর দিয়েছে, ও তো 6 বছর পরে খসে তোমার মাথার উপরে পড়বে। আর যে জান্নাতের তুমি বায়না করতে চাও, সেই জান্নাতে ঢুকলে তোমার কোনোদিন মরণই আসবে না। সেই জান্নাত এত সস্তা ভাবলা কি করে? সে জান্নাত এত সস্তা ভাবলা কি করে? এই জান্নাত ইনকাম করতে চাইলে আমাকে অনেক জীবনে অনেক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাম দুনিয়া একদিকে যাবে, সমাজ একদিকে যাবে, সভ্যতা একদিকে যাবে, আর আল্লাহ পাকের রসুলের সুন্নত আর একদিকে থাকবে। আমি সবগুলাকে লাথি মারতে পারবো, রসুলের সুন্নতকে কখন ছাড়তে পারবো না। পারবেন আপনারা? পারবেন আপনারা? ইনশাআল্লাহ পারবেন তো? রসুলের সুন্নত ধরতে পারবেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন আজকের থেকে এই সুন্নতটা, এই জরুরি কাজটা মানতে? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। হাত নামান। আমরা আজকে থেকে পরনের কাপড় গিরার নিচে যেতে দেব না। আমাদের গ্রাম দেশে এবং কি বলে শহরের ভিতরে দেখি কিছু ভদ্রলোক যারা প্যান্ট পরে এমনিতে গিরার নিচে মসজিদে এসে ভাবে ভাস করতে থাকে। এটা হলো ইন্টারন্যাশনাল বাটপাড়ি। একটা হাদিস দেখাও যে মসজিদের ভিতরে গিরার উপরে পড়তে হয় আর সব জায়গায় গিরার নিচে, একটা হাদিস দেখাও। নাই। বরং 24 ঘন্টার জন্য সিস্টেম, পুরুষের কাপড় গিরার উপরে থাকবে। পারবো তো আমরা? ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেক মুসলমান
পুরুষেরা যখন গিরার উপরে প্যান্ট, গিরার উপরে পায়জামা, গিরার উপরে লুঙ্গি যখন পড়া শুরু করব, তো ওই জাতীয় অবসরপ্রাপ্ত বিচারপতির মতো নাস্তিক্য মোনারা উম্মতের সুন্নতের স্রোতে ভেসে অন্য দেশে চলে যাবে, অন্য দেশে চলে যাবে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নম্বরের কথা উনি কি বলেছিলেন? মেয়েদেরকে পর্দা করতে বলেছিলেন। পর্দা বলতে বলছেন যে হিজাব পড়ো, জিলবাব পড়ো। আজকে আমাদের দেশে যত সমস্যা আছে তার মধ্যে বড় একটা সমস্যা হলো ধর্ষণ। ঠিক বললাম না ভুল বললাম? ধর্ষণ নিয়ে তো বাংলাদেশে কিছুদিন আগে সাইক্লোন চললো, সাইক্লোন। ওই যে সিলেটের এক কলেজে স্বামীর কাছ থেকে স্ত্রীকে জোর করে ছিনে নিয়ে উপর্যুপরি 5-7 ধর্ষণ করলো। এরপরে নোয়াখালীর বেগমগঞ্জে এক মহিলাকে উলঙ্গ করে, আল্লাহর কথা বলতেই আরগুলা বলতেই পারবো না আমি, পাশবিক নির্যাতন করলো এমন পদ্ধতিতে যা জাহেলি যুগের বর্বরতাকেও হার মানায়। সোশ্যাল মিডিয়া সহ ইলেকট্রনিক্স মিডিয়ায় যখন সাইক্লোন শুরু হলো, আমাদের দেশের সরকার তখন পদক্ষেপ গ্রহণ করলো ধর্ষণের শাস্তি ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো। মুহতারাম হাজিরিন, একদিক থেকে ধর্ষকদের জন্য ফাঁসির কি বলে সিদ্ধান্ত গ্রহণ করা, অপর দিক থেকে একজন ডাক্তার তার অধীনস্থ মেয়েদেরকে হিজাব আর জিলবাব পড়তে বলায় তাকে চাকরিচ্যুত করতে চাওয়া, তাকে ডিমোশন দেওয়া, তার পদস্খলন ঘটানো, নিঃসন্দেহে এটা চূড়ান্ত পাগলামি। আর ধর্ষণ বন্ধ করতে চাইলে আগে দর্শন বন্ধ করতে হবে। ধর্ষণের গাড়ি ছাড়ে হলো দর্শন থেকে। কোথা থেকে ছাড়ে কথা বলেন? আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিই, তারপরে কোরআন শরীফের আয়াত পড়ি। ধরে নেন আপনাদের ব্রহ্মগাছা থেকে একটা গাড়ি কলকাতায় যায়, ধরে নেন যায় কোন দিক দিয়া? যায় হলো এখান থেকে যমুনা হয়ে, এরপরে কি বলে পদ্মা হয়ে, এরপরে বেনাপোল হয়ে, এরপরে কলকাতায় যায়। ভালো করে বুঝবেন কথাটা। এখন বলেন তো দেখি, গাড়িটা যদি এই ব্রহ্মগাছার থেকে স্টার্টই না করা হয়, তাহলে আপনি পদ্মার ওখানে গেলে কয় সপ্তাহ পরে গাড়িটা পাবেন? আমার কথা বুঝেন নাই? বুঝি আর একটু জোরে বলেন না। আচ্ছা, পদ্মায় পাইলেন না, বেনাপোলে তো পাবেন, বেনাপোলেও পাবেন না, কলকাতায় পাবেন। আর একটু জোরে বলেন। তাহলে এই কলকাতার গাড়িটা ছাড়ে হলো ব্রহ্মগাছা থেকে, জমা হয় কোথায়? কলকাতায়। যদি এখান থেকে ছাড়তেই না দেওয়া হয়, ওই গাড়ি পদ্মাতেও পাওয়া যাবে না, পদ্মাতেও ও গাড়ি যাবে না, বেনাপোলেও যাবে না, কলকাতার স্বপ্নও দেখবে না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক যা বলেছেন তা থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, জিনা আর ধর্ষণের গাড়ি ছাড়ে হলো দর্শন থেকে। সুতরাং দর্শনটা যদি বন্ধ করেন, তাহলে আর ধর্ষণ হবে না। জোরে বলেন, ধর্ষণ হবে না। মুসলমান ভাইরা আমার কথাগুলা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্ষণের এই গাড়িটাকে, ধর্ষণের পদ্ধতি বন্ধ করার জন্য সুন্দর ফর্মুলা দিয়েছেন। আল্লাহ পাক বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আর এক জায়গায় বললেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আরো সুন্দর করে বুঝাবার জন্য দুইটা মিসাল দেব, খুব ভালো করে বুঝবেন। এই তো আজকে অথবা গতকালকে একটা আর্টিকেল পড়লাম, আমার দেশের কোনো একজন বন্ধুরা, আমার সম্ভ্রান্ত পরিবারের এক মেয়ে তার বাবাকে বলল, আব্বু তুমি তো আমার জীবনে অনেক চাহিদাই পূরণ করেছো, আমার একটা বড় চাহিদা অনেক আগ থেকে তোমাকে বলার সাহস করি না। বাবা বললেন, মা তুমি কি চাহিদা পেশ করতে চাও বলো দেখি। সে তখন খুব আস্তে করে বাবাকে গলাটা ধরে, বন্ধুরা আমার মেয়েরা বাবার কাছ থেকে যেই পদ্ধতিতে নেয়, আল্লাহ তো আমার ঘরেও মেয়ে দিয়েছে। আমার বড় মেয়েটা একদম মানে আমার চাইতে আরো নরম, বেশি বাবার কাছেও কোনো কিছু চাপ। আমি আমার আব্বা রহমতুল্লাহ আলাই, আমি আব্বার কাছে কোনোদিন কোনো কিছু চাইতাম না।
আব্বাজান বহুবার বলছে আমার ভাইদের কাছে যে আব্দুল বাসিতকে পড়ায়া আমি যত সুবিধা পেয়েছি আমি অন্য কোনো ছেলের বেলায় তা পাই নাই। আমি দেখতাম যে আব্বার কাছে টাকা নাই, এখন যদি গিয়া বলি যে আমাকে গেঞ্জি কিনে দেন, তাহলে ওনার উপর আর একটা ঝামেলা চেপে গেল। আমি বলতাম না। আমার ছোট মেয়েটা আবার ভিন্ন রকমের, আমার বড় মেয়েটা ওই রকমের। ছোট মেয়েটা আস্তে করে কাছে আসবে, খুব সুন্দর করে যখন আব্বু আব্বু ডাক দিবে তখন আমি বুঝবো যে আমার কিছু জরিমানা হবে। বেশি বেশি করে বলতেছে ওই আব্বু আব্বু ওই আব্বু, মানে আব্বু বলছে, আমি ডাকে সাড়া দিয়েছি, এরপরও 4-5 বার আব্বু। তখন আমি বুঝছি যে প্রতি ডাকে ডাকে জরিমানা আছে। এখন কয় টাকাতে জরিমানা হবে আল্লাহ ভালো জানে। তো অনেক মেয়ে আছে আব্বুর কাছ থেকে নেওয়ার পালিচি খুব ভালো জানে। ও আব্বুর কাছে এসে একটু পিঠটা হাতাবে, একটু দাড়ির ভিতরেই করবে, আব্বু তোমার মাথার সাদা চুলটা উঠিয়ে দিই এই জাতীয় বলবে, একটু কানের ভিতরেই করে দিই আব্বু, আব্বু দাড়িটা একটু। তখনই বুঝতে হবে যে এখনই কি হবে, মোবাইল কল শুরু হবে। তো এই মেয়েটাও তার আব্বুকে ভাবে বলতেছিল, কাছে একদম কাছে জড়ায় বলতেছে আব্বু আমার একটা চাওয়া আছে। আব্বু খুব ভালো, আব্বু তো এমনিই ভালো। আব্বু এমনিই ভালো না, নিজে না খায় সন্তানকে খাওয়াইলে আব্বুর ভালো লাগে। কথা বলেন না কেন? নিজের পেটে ক্ষুধা আছে, উনি ক্ষুধার্ত, নিজের ক্ষুধা মালুম হয় না, সন্তানকে খাওয়াইতে পারলেই বাবা মার তৃপ্তি লাগে, বাবা মার তৃপ্তি লাগে। তো বলতেছে বলো দেখি কি মা? বাবাও বড় লোক, বলতেছে আব্বু তুমি আমাকে 7 দিনের মধ্যে লেটেস্ট ভার্সনের একটা আইফোন কিনে দিবা। কি কিনে দিবে? একদম লেটেস্ট ভার্সনের সর্বশেষ ভার্সন যেটা আসছে ওইরকম একটা আইফোন, ধরে নেন 1.5-2 লাখ টাকা দাম। তো বাবাও টাকার অভাব নাই, তো দৈনিক কোটি টাকা ইনকাম আছে, 1.5-2 লাখ টাকা তো কোনো বিষয় না। বাবা বড় চালাক, মেয়ে কলেজে পড়ে, বাবা একটু পর্দায় থাকতে বলে, জিলবাব হিজাব পড়তে বলে, মেয়েটা পড়ে না। বাবা বড় চালাক, বাবা চিন্তা করলেন এইবারে মেয়েকে ধরবো। তো মেয়েকে পরে আইফোন একটা কিনে দিছে, লেটেস্ট ভার্সন যেটা কিনে দিছে, সে প্রায় 2 লাখ টাকা। আগের দিন কিনে দিয়েছে, পরের দিন বলতেছে আব্বু তুমি একটা কাজ করো। কি? আমার ফোনটার এই যে আমি কাগজ লিখে দিই, নাম্বার নিয়ে যাও। কি করবো? তুমি একটা সুন্দর করে একটা ব্যাক পার্ট নিয়ে আসবা আর একটা ডবল পার্টের কাভার নিয়ে আসবা। আব্বু তখন বলতেছে মা কাভার কোম্পানি বানায় দেয় নাই কেন? আব্বু কাভার কোম্পানি বানায় দেবে কেন? কোম্পানি তো এটা দিয়েছে, এটা কাভার এক্সট্রা কিনতে হয়। আব্বু তখন বললেন কাভার কিনবে তুমি 2 লাখ টাকা দামের আইফোনের উপরে ব্যাকপার্ট অথবা কাভার লাগাইলে সৌন্দর্য কমে যাবে না? এটা দেখাই যাবে না ঠিক মতো। মেয়ে তখন উত্তর করলো আব্বু সৌন্দর্য কমবে না, বরং সৌন্দর্য আরো বাড়বে। আব্বু বললেন আরে ভিতরের কালার তো দেখাই যাবে না ব্যাকপার্ট দিয়ে, দিয়ে এটা কেমনে বাড়বে? কয় আব্বু শোনো, একে তো সৌন্দর্য বাড়বে, দ্বিতীয়ত এটার লংজিভিটি হবে, এটা পড়ে গেলে ঝামেলা হবে না, এই জন্য এটা দিতে হবে, সৌন্দর্য একটু কম হোক আর যাই হোক। আব্বু তখন মেয়েটাকে গলার বুকের সাথে জড়ায় ধরে ডেকে বলে ও আম্মু আমি তো তাই তোমাকে বলি 2 লাখ টাকার ফোনটাকে সেফ রাখতে চাইলে ওটাকে কাভার লাগাইতে হয়। আল্লাহ তোমাকে যেই সৌন্দর্য দিয়েছে এটা সেফ রাখতে চাইলে হিজাব আর জিলবাবের কাভার লাগাইতে হয়। হিজাব আর জিলবাবের কাভার লাগাইতে হয়। কাভার না লাগাইলে ওই রাস্তায় দর্শিতা হবা, ইফটিজিং করবে, অ্যাসিড মারবে, অ্যাসিড মারবে, অ্যাসিড। আপনাদেরকে আরো সহজভাবে বুঝাবার জন্য আর একটা মিসাল দিলে বুঝবেন। এই যে আজকে আমাদের মাহফিলের স্পেস আলহামদুলিল্লাহ অনেক আলোকিত হয়েছে না? কিসের দ্বারা? বিদ্যুতের লাইটের দ্বারা। তাহলে বিদ্যুতের দ্বারা আমরা এখানে আলো ছড়িয়েছি, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুব প্রয়োজন। আমাদের ঘরে, বাড়িতে, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরিতে সব জায়গায় আলো দরকার। কিন্তু বিদ্যুতের দ্বারায় আলো দিয়া আলো পেতে চাইলে আপনারা জানেন এই আলো জ্বালাইতে চাইলে 2টা তারের মাধ্যমে বিদ্যুৎ আনতে হয়। কথা বলেন না কেন? হ্যাঁ, 2টা তারের মাধ্যমে আনতে হয় না? একটা হলো কি নেগেটিভ আর একটা পজিটিভ। 2টার ভিতরে কি বিদ্যুৎ থাকে? একটার ভিতরে বিদ্যুৎ থাকে আর একটার ভিতরে বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ কিন্তু একটার ভিতরে থাকে। যেহেতু একটার ভিতরে বিদ্যুৎ আছে আর একটার ভিতরে বিদ্যুৎ নাই,
এরপরেও দুইটাকেই কাবার দিয়ে পেঁচায় রাখছে। যদি খোলা রাখে তাহলে কি আলো জ্বলবে না আগুন ধরবে? কথা বলেন না কেন? আলো জ্বালাইতে চাইলে কাবার দিয়ে সঠিক পদ্ধতিতে হোল্ডার পর্যন্ত পৌঁছানোর পর নির্ধারিত নিয়মে এর মুখার ভিতরে লাইট লাগায় দিলে তারপরে আলো জ্বলবে। মাঝখানে কোনো জায়গায় যদি এক জায়গায় লিক হয়, দুইটারই যদি লিক হয়, তাহলে সেখানে আগুন জ্বলে। এই পৃথিবীতে আল্লাহ পাক তাম দুনিয়াকে আলোকিত করতে চাইলে নেগেটিভ আর পজিটিভ, নারী আর পুরুষকে দুইজনকে এক জায়গায় একত্রিত করলেই মূলত দুনিয়া ছড়বে, মানুষ তৈরি হবে। কিন্তু এর জন্য দুইজনকে কাবার লাগাইতে হবে। যত্রতত্র খোলা রাখলে আগুন লাগবে, আগুন লাগবে, আগুন লাগবে। এখন তো খোলা থাকার কারণে আগুন। কথা বলেন না কেন? খোলা থাকার কারণেই, খোলা থাকার কারণেই তো আগুন। আজকে একজন একজনকে দেখবে, তার প্রতি তার আকর্ষণ তৈরি হবে, পরবর্তীতে সে তার পিছনে টাকা ব্যয় করবে। লম্বা দিন পরে সে কোনো কিছু প্রস্তাব দিলে সেই প্রস্তাবকে সে প্রত্যাখ্যান করবে। এরপরে জোর করলে তখন বলবে সে আমাকে ধর্ষণ করেছে, সে আমার উপর এই করেছে সেই করেছে। এই সমস্ত বক্তব্য আর মন্তব্য যারা মেনে নিবে, এদের চাইতে ছাগল আল্লাহর জমিনে আর কেউ নাই। আগে তুমি তোমাকে সেভ করো, কাবার লাগাও, কাবার। কাবার লাগানোর পরে দেখবে সেফ থাকবে। এরপরেও যদি কোনো দুষ্ট, কোনো চরিত্রহীন কাবার লাগানোর পরেও তোমার উপর আক্রমণ করে, শরীয়ত বলেছে ওকে পাথর মেরে হত্যা করে দাও। মুসলমান ভাইরা আমার কথাগুলা ভালো করে বুঝবেন। তাহলে শরীয়তের পর্দা যেটা আছে, এটা তো মুসলমানের চরিত্র হেফাজতের জন্য, শুধুমাত্র কেবলমাত্র চরিত্র হেফাজতের জন্য তাই না, বরং বন্ধুরা আমার পরপারের জীবনে আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য শরীয়তের বিধান। ঠিক না বেঠিক? তাহলে আমাদের জনস্বাস্থ্য ইনস্টিটিউটের যে ডাক্তার বললেন তোমরা হিজাব আর জিলবাব পরে আসবে, পরনের কাপড়টা তোমাদের টাকনুর নিচে দিতে হবে। বলুন তো দেখি, পুরুষের সতর তো হলো নাভি থেকে বন্ধুরা আমার হাঁটুর নিচ পর্যন্ত, এটা সতর, কিন্তু একজন নারীর সতর কতটুকুন? কথা বলেন না কেন? একজন নারীর সতর কতটুকুন? শুধুমাত্র কেবলমাত্র 2 হাতের কবজি, মুখমণ্ডল, 2 পায়ের টাকনুর নিচের এই অংশ, এটি বন্ধুরা আমার স্বাভাবিক অবস্থায় খোলা রাখবে। কিন্তু সে যখন বাইরে যাবে তখন তো সবগুলি বন্ধুরা আমার আবৃত করে ঢেকে যেতে হবে। ঠিক বললাম না বে? ঠিক বললাম? ও মুসলমান, এই নির্দেশ যিনি দিয়েছেন তার এই নির্দেশের কারণে তো এ দেশের ভিতরে ধর্ষণ আর জিনা বন্ধ হবে। পক্ষান্তরে ওনাকে তালেবানি কথা বলে যারা নারীদেরকে ওপেন খোলা রাস্তার ভিতরে বের হওয়ার পথ উন্মুক্ত করলো, এরাই বন্ধুরা আমার প্রকারান্তরে ধর্ষকদের 1 নম্বরের হোতা। ধর্ষণ চালু করার জন্য 1 নম্বরের দায়ী হলো ওরা। নারীর ধর্ষণ বন্ধ। আর একটা কথা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমার দেশে ধর্ষণের বিরুদ্ধে আইন করার জন্য সবাই উঠে পড়ে লাগে, কিন্তু জিনার বিরুদ্ধে আইন করার কথা কেউ। কথা বলেন না কেন? কথা বলেন, কথা বলেন। শরীয়তে কি জিনা বৈধ? ধর্ষণ যেমন অপরাধ, জিনাও তেমন অপরাধ। সুতরাং ধর্ষকের বিরুদ্ধে যদি আইন, ধর্ষণের বিরুদ্ধে আইন হয়, জিনার বিরুদ্ধে আইন করতে হবে, করতে হবে, করতে হবে। মুসলমান মাদেরকে বলতে চাই, ও মুসলিম মা, আমার দেশের কোন নাস্তিক আর তাদের দোসর দালালেরা যদি আল্লাহর পয়গম্বর তথা কোরআনের কোন আইনকে নিয়ে এ জাতীয় মন্তব্য করে, বক্তব্য করে, তাহলে তার প্রতিবাদ আমরা করব না? করব না? কিন্তু প্রতিবাদ করতে চাইলে সর্বপ্রথম পদ্ধতি হলো ওরা ইসলামের যেই পদ্ধতি নিয়ে কথা বলেছে, আমরা ইসলামের সেই পদ্ধতিটাকে 100% আমল করে নেওয়া। মাকে বলতে চাই, ও মা, তুমি যদি তোমার শরীরটাকে আবৃত করে না রাখো, দুনিয়াতে তোমার ইজ্জত আর সম্ভ্রম যেমন হেফাজত হবে না, মরণের পরেও তুমি জাহান্নামের আগুন থেকে তুমি তোমাকে বাঁচাতে পারবে না। এই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদেরকে শোনাবার পর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আপনারা বহুবার শুনেছেন মুসলমান ভাইরা আমার,
দুনিয়ার ভিতরে যত বড় বড় আলেম বর্তমান সময় আছে, তার ভিতরে একজন মুফতি আব্দুর রউফ সাকরবি, উনি একজন বড় মাপের আলিম। উনি ওনার রিসালার ভিতরে লিখেছেন পাকিস্তানের ঘটনা সম্ভবত। উনি বলেন পাকিস্তানের ভিতরে একজন কৃষক মানুষ সকালবেলায় মাঠে ঘাটে কাজ করার জন্য গিয়েছে। আমরা ছোটবেলায় দেখতাম মানুষগুলি ফজরের নামাজের আগেই হাল নিয়ে অথবা বন্ধুরা আমার ইটা মগুড় নিয়ে রাস্তার ভিতরে মাঠের ভিতরে চলে যেত। দুপুর পর্যন্ত ওখানেই কাজ করত। মানুষেরা বন্ধুরা আমার বাড়ির থেকে তাদের খাবারগুলি ওই যে বন্ধুরা আমার পাত্রের ভিতরে উঠায়া এই পাত্রটাকে লুঙ্গি দিয়া বেঁধে ছোট বাচ্চারা নিজের মাথার উপরে বহন করে নিয়ে যেত দাদা বাবার কাছে। মনে পড়ে না কি আপনাদের? মুসলমান এমনই মুহূর্তের কথা, সকালবেলায় খাবার খেয়েছেন, এরপরে কাজ করতেছেন। তো কৃষক কাজ করতে আছেন এখনো পর্যন্ত, প্রায় সন্ধ্যা ঘনায় গেছে। আল্লাহর বান্দার পেটের ভিতরে চূড়ান্ত ক্ষুধা, কিন্তু তার কাছে খাবার নিয়ে যাওয়ার কেউ নাই। আল্লাহর বান্দা কৃষক হলে কি হবে, কিন্তু নামাজি। আপনারা বিশ্বাস করেন আর না করেন, আলহামদুলিল্লাহ, আমি যখন মাঠে ঘাটের মধ্যে কোনো একজন কৃষক বাবাজিকে দেখি, উনি গামছা বিছায়া নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে, তখন আমি আমাকে ধিক্কার দিয়ে বলি, তোর চাইতে বড় নামাজি হলেন উনি। কারণ আব্দুল বাসেত খান যদি এশার নামাজ না পড়ে, তাহলে এটা তার জন্য লজ্জা, এটা তার জন্য ধিক্কার আর তিরস্কার দিবে মানুষ। কিন্তু একজন কৃষক যদি আসরের নামাজ না পড়ে, তাকে কেউ বকা দিবে না। তাহলে আমার নামাজটা বকা থেকে বাঁচার জন্য হতে পারে, কিন্তু একজন কৃষকের নামাজ বকা থেকে বাঁচার জন্য না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য নিঃসন্দেহে। এই জন্য আমি কৃষক নামাজিকে খুব চয়েস করি, রিকশাওয়ালা নামাজি খুব মহব্বত করি, আমি তাকে সিরিয়াস মহব্বত করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা কৃষক আসরের নামাজ দেখে এখন নামাজের ওয়াক্ত চলে যাবে, সিদ্ধান্ত নিলেন নামাজ পড়তে যাওয়া দরকার। কিন্তু কোথায় নামাজ পড়বেন খুঁজে জায়গা পাচ্ছেন না। পাইলেন রাস্তার সাথেই কবরস্থান, ওইখানে খানিকটা জায়গা আছে, ওখানে কোনো কবর নাই, নামাজ পড়ার মতো জায়গা। আল্লাহর বান্দা যখন নামাজ পড়তে গেলেন, জমিনের ভিতরে যখনই সেজদা দিলেন, তখনই ওনার কানের ভিতরে একটা আওয়াজ ঢুকে গেল, मैं जिंदा हो मुझको कब्र से बाहर निकालो। আমি এখনো জীবিত আছি, আমাকে কবর থেকে বের করে নিয়ে যাও। আল্লাহর বান্দা একবার, দুইবার, তিনবার যতবার সেজদা দিলেন, ততবার আওয়াজটা তার কানের ভিতরে ঢুকলে আল্লাহর বান্দা একটু বিচলিত হয়ে গেলেন। ভাবতেছিলেন কি ব্যাপারে, আওয়াজটা কোথা থেকে আসে, নাকি আমি সারাদিন খাই নাই এ কারণে আমার কানের ভিতরে শব্দ দূষণ হচ্ছে, নাকি আমি ধান্দায় পড়ে গেলাম। মুফতি আব্দুর রউফ সাকরবি লেখেন, এক পর্যায়ে আল্লাহর বান্দা নামাজ কমপ্লিট করার পরে উনি খুব ভালোভাবে নজর দিলেন কোন কবর থেকে আওয়াজটা বের হয়। এক পর্যায়ে ভালো করে খেয়াল করে দেখলেন এই কবর থেকে আওয়াজ বের হয়। উনি এক পর্যায়ে কবরের মাটির সঙ্গে নিজের কানটা লাগায় দিলেন, দেখলেন হ্যাঁ হ্যাঁ স্পষ্ট আওয়াজ আসতেছে কবরের ভিতর থেকে, মুঝকো কবর মে জিন্দা হো মুঝকো কবর সে বাহার নিকালো। আমি এখনো জীবিত আছি, আমাকে কবর থেকে বের করে নিয়ে যাও। এ কথা বলতেই আল্লাহর বান্দা পাশের মহল্লার মানুষদেরকে খবর দিল। ওই মেয়েটা যে মহল্লার, সেই মহল্লাকেও খবর দেওয়া হলো। এক পর্যায়ে বন্ধুরা আমার হাজার হাজার মানুষ চলে এলো। কিন্তু কবর খনন করা বৈধ না অবৈধ, এই ফতোয়ার জন্য বলুন তো দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো ডক্টর দেওয়া হবে? ঢাকা মেডিকেল কলেজের কোনো ডক্টর দেওয়া হবে? বুয়েটার চুয়েটের কোনো ডক্টর দেওয়া হবে? এখন তো মোল্লাই দরকার, এখন তো মোল্লাই দরকার। উলামায়ে কেরামকে খুঁজে বের করে তাদের কাছ থেকে যখন ফতোয়া নিতে গেল, উলামায়ে কেরাম বললেন, আপনারা যদি নিশ্চিত হন কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, জীবিত মানুষ আওয়াজ করছে, তাহলে খুলতে কোনো অসুবিধা নাই। সবাই যখন কয়েকজন যখন আসলো, কান লাগাইলো, হ্যাঁ এই কবর থেকে আওয়াজ আসছে। শেষ পর্যন্ত কবরটাকে খনন করা হলো। কবর খনন করে উপর থেকে বাঁশগুলা যখন সরানো হলো, দেখা গেল দিব্যি একজন বন্ধুরা আমার জিন্দা মহিলা মানুষ কবরের ভিতরে বসা, উলঙ্গ। উলঙ্গ দেখার পরেই তো সকলে পিছনের দিকে চলে এলো। মহিলা ভিতর থেকে আওয়াজ দিল, মেরে কাপড়ু কো মেরে মাকান সে লাও, আমার বাসা থেকে আমার কাপড়গুলি নিয়ে এসে আমাকে দাও। দৌড়ে চলে গেল মহিলার বাড়িতে। তার
তার মানে অল্প কয়েকদিন, দুই একদিন আগেই তাকে এখানে কবরস্থ করা হয়েছে। বাসার থেকে কাপড় নিয়ে এসে দূর থেকে বন্ধুরা আমার কাপড় নিক্ষেপ করে দেওয়া হলো কবরের ভিতরে। সবাই তখন মনে মনে ভাবতেছিল কাপড় পরে তো মেয়েটা উঠবে, আমাদের সঙ্গে ডিসকাস করবে, কথা বলবে, কিন্তু মেয়েটা কবরের ভিতরে বসে বসে এই কাপড়টা পরে কমপ্লিট করে ফেললো। এরপরে কবর থেকে উঠে একটা দৌড় দিল, কারো সঙ্গে কোনো কথা না বলে ডাইরেক্ট তার ঘরের ভিতরে ঢুকে গেল। ঘরের ভিতরে ঢুকেই সে তার ঘরের দরজা বন্ধ করে দিল। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে শুনবা মা, ঘরের দরজা বন্ধ করে দিল। মানুষ তার পিছে পিছে দৌড়। এক পর্যায়ে তার ঘরের দরজায় নক করা হলো। মেয়েটি ভিতর থেকে উত্তর দিল, নেই হারগিজ मैं दरवाजा ना खोलूंगा, আমি কখনোই দরজা খুলবো না। কেন? जो भी कोई मुझ पर नजर करेगा वो मदहोश हो जाएगा, যে কেউ আমাকে দেখলে বেহুশ হয়ে পড়ে যাবে। এই কথা শুনেই তো অনেক মানুষ আমার মতো দুর্বল যারা তারা ভেঙে গেছে। কিছু মানুষ আছে সাংঘাতিক সিরিয়াস, কোনো কিছু ভয় পায় না। তারা বলতেছিল আমরা কোনো বেহুশ হব না, তুমি দরজা খোলো, আমরা তোমাকে দেখতে চাই। দরজা যখন খোলা হলো দেখা গেল মহিলাটি আপাদমস্তক পুরাটা বন্ধুরা আমার কাপড় দিয়ে আবৃত করা। তারা আপনজন ডেকে বলতেছে মাথার থেকে কাপড় সরাও, তোমার সঙ্গে তোমার চেহারা দেখে কথা বলতে চাই। মেয়েটি তখন উত্তর করলো না, তোমরা আমার মাথার দিকে তাকাইলে সইতে পারবা না। কিন্তু বন্ধুরা আমার নাছর বান্দা তার ফ্যামিলির লোকেরা জোরাজোরি করলো যখন, ও আস্তে করে মাথার কাপড়টা সরাইলে দেখা গেল আল্লাহ, মাথার ভিতরে কোনো চামড়া নাই, চুল তো নাই নাই, কোনো চামড়া নাই, শুধু মাথার খুলিটাই রয়েছে। দৃশ্য দেখে ভয়ে কাঁপতেছিল দর্শনার্থীরা। জিজ্ঞাসা করলো তোমার এই কন্ডিশন কেন? মেয়েটি তখন উত্তর করলো চোখের পানি ছেড়ে দিয়ে, এই কন্ডিশন, এর চাইতে আরো ভয়াবহ কন্ডিশন আগে দেখে নাও, উত্তর পরে শোনো। কি কন্ডিশন? মুখ থেকে যখন কাপড়টা সরাইছে আল্লাহ, দেখা গেল মহিলার 32টা দাঁত ডাইরেক্ট দেখা যায়, এখানে কোনো গোস্তই নাই। এরপরে যখন আরো একটু হাতের আঙ্গুলগুলি বের করেছে দেখা গেল কোনো হাতুড়ের হাতের ভিতরে মঙ্গলা বন্ধুরা আমার নখ নাই, চাড়া নাই। এই অবস্থা দেখে সবাই যখন চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলতেছিল তেমা তোমার এই কন্ডিশন কেন? মেয়েটি তখন উত্তর করলো মাগো, আমি তো দুনিয়াতে শরীয়ত মানি নাই, পর্দা মানি নাই, হিজাব আর জিলবাব পরি নাই। আমি আমার আঙ্গুলের ভিতরে নেল পালিশ লাগায় ভিন্ন পুরুষদেরকে দেখাইতাম, তাদেরকে আমার দিকে আকৃষ্ট করতাম। এই অপরাধের কারণে কবরে ঢোকার পরে ফেরেশতারা আমার হাতের আঙ্গুলের ভিতরে প্লাস ধরে টেনে টেনে আমার আঙ্গুলগুলার থেকে চারাগুলা খুলে ফেললো। মাগো, আমি কেন ভিন্ন পুরুষকে আমি আমার রঙিন ঠোঁট দেখাইলাম? কবরে যাওয়ার পরে ফেরেশতা এসে আমার ঠোঁটের মধ্যে প্লাস লাগা টান দিল। মা, টানে টানে গোস্তগুলি ছিঁড়ে গেল। যতক্ষণ পর্যন্ত আমার মুখের ভিতরে গোস্ত ছিল ততক্ষণ পর্যন্ত ফেরেশতার বন্ধুরা আমার এই অবস্থা চলতেই ছিল। মাগো, আমি আমার চুলটা বের করে ভিন্ন পুরুষকে দেখানোর অপরাধের কারণে আমার এক একটা চুল ধরে যখন প্লাস দিয়ে টান দিত মা, চুল উঠতো না, চুলের সঙ্গে গোস্তগুলা এবং চামড়াগুলাও উঠে গেল। এই কথাগুলা বলার পর মেয়েটি আবারও পূর্বের মতো মরে গেল। তাকে কবরের ভিতরে দিয়ে আসা হলো, পূর্বের মতোই তাকে দাফন করে দেওয়া হলো। এই ঘটনা কেন দেখাইলেন আল্লাহ? ফাতাবিরু ইয়া উলিল আবসার, যাদের মাথার মধ্যে কিঞ্চিত পরিমাণে জ্ঞান আছে তোমরা একটু ভাবো আর দেখো। আমি আমার এলাকার মাদেরকে বলতে চাই, ওমা, রূপের জৌলস, সৌন্দর্যের বাহার, যুবকদেরকে বলতে চাই যৌবনের বাহার এটা কিন্তু বেশি দিন যায় না। ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। ও মুসলমান ভাই, কবি বলেন, ও বুলবুল পাখিকে আমার পক্ষ থেকে একটা খবর দিয়া দাও। যেই বুলবুল পাখি রকমারি ফুলের গাছের উপরে বসে বসে নৃত্য দিচ্ছে আর কিচিমিচি সুরে আনন্দ মিছিল করতেছে, ওই বুলবুল পাখিকে আমার পক্ষ থেকে মেসেজ দাও,
বুলবুল, তুমি যেই বাগানের ভিতরে বসে আনন্দ করছো, মনে রাখবে এই বাগানটাও কিন্তু চিরদিন থাকবে না, একদিন বিরান হয়ে যাবে। যেই বাগানে বসে তুমি গান গাও, সেই বাগানে যদি একদিন শেষ হয়, তুমি তো শেষ হয়েই যাবে। कैसे कैसी 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 खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। যুবকদেরকে বলতে চাই, ও যুবক, যুবক দুনিয়ার কোন কারো কথায় যুবতী মাদেরকে বোনদেরকে বলতে চাই, ও যুবতী মা বোনেরা, দুনিয়াতে কোনোদিন কারো প্ররোচনায় তুমি তোমার আখিরাতকে নষ্ট করার ফিকির করো না। আজকেই তো আমি যখন মসজিদের ভিতরে, মসজিদের রুমের ভিতরে বসে আছি, গতকালকে আমাকে একজন ফোন দিল, ঢাকা কলেজের একজন প্রফেসর ডক্টর। উনি ফোন দিয়ে বললেন, হুজুর আমি একটা কথা বলার জন্য আপনাকে ফোন দিয়েছি, বলেন। উনি বলেন, ঢাকা মোহাম্মদপুর এক মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন আব্দুর রাজ্জাক নাম, উনি এবং ওনার ভাই এক কলেজের প্রফেসর, এবং তার স্ত্রী সহ তারা আপনজন কয়েকজন গাড়ি নিয়ে পথ চলতেছিল। হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, জায়গাতেই ডেড। বন্ধুরা আমার, স্পট ডেট হয়ে গেল। আলেম বেচারা, তার স্ত্রীও কোনো রকম বেঁচে আছে। তার ভাই যে প্রফেসর ছিল, ওই অ্যাক্সিডেন্টে এমনভাবে বন্ধুরা আমার আক্রান্ত হলো, শেষ পর্যন্ত এখন সে বেঁচে আছে, কিন্তু বাক প্রতিবন্ধী অবস্থায় কথা বলতে পারে না। ওই ডক্টর আমাকে ফোন দিয়ে বললেন, হুজুর সেই থেকে এখন পর্যন্ত বিভিন্ন মানুষের সহযোগিতায় ফ্যামিলিটা চলে, কিন্তু লকডাউনের কারণে মানুষের অবস্থা বড় জটিল, ওদের তো আর জীবন চলে না। আপনার কাছে পাঠায়া দিলাম, আপনি একটু দেখেন তো ওদের জন্য কিছু করা যায় নাকি। ওই লোকটা যখন আমার কাছে আসলো, উনি যে ইংরেজি বই লিখেছেন সেই বইগুলা নিয়ে আমার কাছে হাজির হয়ে গেল। কথা বলতে পারে না, একটা কথা বলতে গেলে সে বাঁকা হয়ে পড়ে যেতে চায়, যা বলে ইংরেজি বলে। এত এক্সপার্ট, এত বড় ইংরেজির এক্সপার্ট টিচার হওয়ার পরেও আল্লাহ চাইছে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট দিয়া সব ইনকাম বন্ধ করে এখন মানুষের কাছে ভিক্ষার ঝুলি দিয়া ঘুরায়। ও যুবক, কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি। মা বোনদেরকে বলতে চাই, সৌন্দর্যের বাহাদুরি করো না মা। তোমার চাইতে অনেক সুন্দরী, তোমার চাইতে অনেক পাওয়ারওয়ালা, তোমার চাইতে অনেক ফ্যাশন মোশনওয়ালা নারী আল্লাহ পাক কিনা করে। আমার ফ্যামিলির কথাই বলতেছি। আমার এক ফুপি আছে, আমার এক ফুপি, যেহেতু সিরাজগঞ্জের মানুষ বেশি বলা দরকার নেই। আমার এক ফুপি, তার বাবা ছিলেন পুলিশ অফিসার। পুলিশ অফিসার বাবা জীবনে কোনোদিন দুঃখর দও কোনোদিন বোঝে নাই, আরাম করছে, টাকা পয়সা অর্থ সম্পদ সব আছে। বললে আপনারা চিনে ফেলবেন, আশেপাশেই তার বোনেরও বিয়ে হয়েছিল। এই জন্য বেশি কিছু বলবো না, শুধু নসিহত অর্জন করার জন্য তো বলা দরকার, এই জন্য বলতেছি। তারা কখনো ভাবেই নাই যে আমাদের জীবনে যৌবন থাকতে, শক্তি থাকতে, পাওয়ার থাকতে কখনো আমাদের এই কন্ডিশন আসতে পারে। তাদের জীবনটা আমাদের জীবনের মতো না, অন্যান্য দুনিয়াদারদের মতোই চলতেছিল। হঠাৎ করে প্যারালাইসিস হয়ে গেল। জওয়ান মানুষ, যদিও আমার ফুপু বয়সে হয়তো আমার চাইতে ছোট হতে পারে, অথবা বড় হইলেও অথবা সমান হব, আমাকে চাচা বলেন। 4-5 দিন আগে আমি এক প্রোগ্রামে গেছি, উনি ফোন দিয়ে কানতে কানতে অস্থির। আমি এত বুঝাইতেছি, ফুপি সবর করেন, সবর করেন, ধৈর্য ধরেন, আল্লাহ আল্লাহ করেন, আপনার চাইতে অনেক খারাপ অবস্থায় অনেক মানুষ আছে, আপনি তো বাসায় আছেন, কেউ হাসপাতালে আছে। উত্তরখামের কাপাসি এক মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার সভাপতি যিনি মোনায়েম খান সম্ভবত, ওনার স্ত্রী 2 বছর হয় হাসপাতালে রাখেন নাই, বাড়ি হাসপাতাল বানায় দিয়েছে। 24 ঘন্টায় একজন ডাক্তার এবং একজন নার্স এই রোগীর পিছনে থাকতে হয়, 24 ঘন্টা। আমার এই ফুপুর কথাই বলি, ফুপুকে বুঝাইতেই পারতেছি না, খালি কাঁদতেছে আর কাঁদতেছে আর বলতেছে যে আল্লাহ পাকের কাছে দোয়া করেন চাচা, আমার জানি যে অবস্থা আছে অবস্থা থাকতেই জানে আমার মরণ হয়, এর চাইতে খারাপ হইলে আমার কি কন্ডিশন হতে পারে।
থেকে খারাপ হলে আমার কি কন্ডিশন হতে পারে। অথচ কোনোদিন ভাবে নাই, কল্পনাই করে নাই যে এই দেহ, এই শরীর, এই মনের প্রফুল্লতা কখনো হঠাৎ করে নিভে যাবে, হঠাৎ করে আক্রান্ত হবে, এটা ভাবেই নাই। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, ও মা, রূপ আর সৌন্দর্যের বড়াই করো না। রব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করে ভিন্ন পুরুষের সামনে তুমি তোমার আল্লাহ প্রদত্ত সৌন্দর্যকে প্রদর্শনী করো না। এক সেকেন্ড লাগবে তোমার এই রূপটাকে তোমার কাছ থেকে সরাই দিতে। রূপ আছে, জীবন আছে, যৌবন আছে, শক্তি আছে। স্বামীকে যা বলতেছো স্বামী তাই মানতে বাধ্য। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহর বিধান লঙ্ঘন করলে বেশি কিছু লাগে না, শুধু একটা বাতাস লাগায় দিলেই মুখটা বাঁকা হয়ে যখন মুখ থেকে যখন রস পড়া শুরু করবে, তখন তোমার স্বামী তোমাকে লাঠি দিয়ে ঘর থেকে বের করে দেবে। কথা বলেন না কেন? তখন তোমার স্বামী তোমাকে লাঠি দিয়ে ঘর থেকে বের করে দেবে। এই জন্য কখনোই যে মালিকের হাতে আমার জীবন, যার হাতে আমার সুস্থতা, যার কাছে আমার যৌবন, যার কাছে আমার শক্তি, যার কাছে আমাকে যেতে হবে, যার কাছে আমাকে যেতে হবে। পৃথিবীর সকলকে বেজার করা গেলেও মহান স্রষ্টাকে কখনো বেজার করা, একটু জোরে বলেন না, যায় না। ওই নাস্তিক কামনা বিচারপতি, আমরা তার ওই বক্তব্যের তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ করি, প্রতিবাদ। এই জাতীয় নাস্তিকদের কারণেই করোনার আক্রমণ হয়। করোনা তো এমনি আসে না, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এমনি আসে না। বাবা কোন সন্তানকে এমনি মারে? বাবা সন্তানকে আঘাত করে কখন? সন্তানের বেয়াদবি যখন সীমানা ছেড়ে যায়। সন্তানের বেয়াদবি যখন সীমা ছেড়ে যায়, তখন বাবা নিজের সন্তানকে আঘাত করে, পুলিশের হাতে উঠায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মুসলমানকে অতক্ষণ পর্যন্ত আঘাত করেন না, মুসিবত দেন না, যতক্ষণ পর্যন্ত সীমার ভিতরে থাকে। তুমি ইসলামের বিধিবিধান মানবা না, আরেকজন মানতে চাবে, তার উপরে তালেবানি কথা বলবা, জঙ্গি আর জামাতের এই জাতীয় কথা বলবা। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমার এই বক্তব্যের ভিতরে নাস্তিকতার দুর্গন্ধ পাই। তুমি ধর্মের কথা বললে যদি জামাতের গন্ধ পাও, ধর্মের কথা বললে যদি তালেবানি আর জঙ্গিবাদের কথা বলতে চাও, আমরা বলতে চাই তুমি নাস্তিকদের দোষর। এই জাতীয় ধর্মের বিরুদ্ধে কথা বন্ধ করতে হবে, নাইলে এখন তো করোনা আসছে, কয়েকদিন পর আবার অরুণ আর জরিনা হইব। জরিনা মানে আপনাদের গ্রামের জরিনার কথা বলি নাই, আযাবের কথা বলছি। নতুন নতুন কত আযাব আসে না, নতুন নতুন ঘূর্ণিঝড় আসে না, কি সুন্দর সুন্দর নাম দেয় না বিজ্ঞানীরা, কি সুন্দর সুন্দর নাম দেয়। রিটা, ক্যাটরিনা, ম্যাট্রিনা যেগুলো আছে এগুলো তো গেছেই। এরপরে আবার সুন্দরী মন্দরী আরো কত কিছু কালাকুলা কত নাম আছে। কালকে যদি আর একটা আসে দেখবেন আর একটা নাম দিয়ে দিবে। এগুলা আসতেই থাকবে। বন্ধ করতে চাইলে মহান স্রষ্টার বিধানের উপরে কেউ আঘাত করতে পারবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের বাংলাদেশের একটা সংবিধান আছে না? সংবিধান বিরোধী বক্তব্য দিলে আমি এখানে থাকবো না আমার শ্বশুর বাড়ি যাবো? শ্বশুর বাড়ি ছিলেন তো আবার কান্দাপাড়া, অরিজিনালি কান্দাপাড়া শ্বশুর বাড়ি, এমনি বলতেছি না, জাগা মতো শ্বশুর বাড়ি। যদি আল্লাহ না করুক কখনো ধরাও খাই, আইসে বলতে পারবো যে না না কি এর শ্বশুর বাড়ি গেছিলাম। ধরা তো খাইতেই পারি, ধর্মের কথা বললে, দিনের কথা বললে ধরা তো খাইতেই পারি। কিন্তু মনে রাখবেন, আমাদের বাংলাদেশের মুসলমান ধর্মীয় দিক থেকে বেশি মূর্খ, এদের ঈমান আকীদা আরো দুর্বল। কোন আলেম যদি কখনো ধরা খায়, আমার সবচেয়ে বড় দুঃখ লাগে। 25 বছর হয় ইমাম এই মহল্লার মসজিদের ইমামতি করলো, তারা এসে পুলিশ ধরে নিয়ে গেল, আর সব মুসল্লিরা দোয়া ইউনুস পড়া শুরু করলো, কোনো প্রতিবাদ নাই। এ মুসল্লিদের পিছনে জীবন কাটায় লাভ কি? বরং আরো কি বলে, মনে হয় হুজুরের কোনো সমস্যা ছিল। দেখছেন মুসল্লিরা কয় নাম্বারের?